হ্যালো বন্ধুরা, ওয়েলকাম হক এডুকেশনাল সেন্টারে। আপনাদের জানাচ্ছি আমি পার্ট ওয়ানে বদমাইশের নিয়ম প্রণালী সম্বন্ধে বলেছিলাম, অর্থাৎ সিম্পলিফিকেশন ইউজিং বদমাইশ রুলস অনুযায়ী যে অঙ্কগুলো আমরা করি সেই অনুযায়ী আমি পার্ট ওয়ানে এই নিয়মটা দেখিয়েছিলাম যে সবার প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে অফের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, এরপর হচ্ছে যোগ, সবার শেষে বিয়োগ করতে হয়। এই অনুযায়ী আমি এই এক্সাম্পলটা দেখিয়েছিলাম পার্ট ওয়ানে। এবার পার্ট টুতে আমি দেখাচ্ছি কিছু নতুন এক্সাম্পল। সেটা হচ্ছে এখানে 12 গুণন 12 ভাগ 3 প্লাস 16 ভাগ 4 মাইনাস 3 ইন্টু 5। তো এখানে আমাদের বদমাশ রুল অনুযায়ী সবার প্রথমে যে কাজটা করতে হবে অফের কাজ, অফ মানে এর। তো এর অনুযায়ী 12 গুণন 12 3 দুগুণ ভাগ 3 দুগুণ 6 প্লাস 16 ভাগ 4 মাইনাস 3 ইন্টু 5। ঠিক আছে, পরে এর পরে বদমাশ রুলস অনুযায়ী আমাদের পরে ডিভিশনের কাজ করতে হয়। এখানে ডিভিশন আছে দু জায়গায় ডিভিশন আছে, অর্থাৎ ভাগ আছে দু জায়গায়। তাহলে ভাগের কাজটা আগে করতে হবে, লাগবে 12 গুণন 12কে 6 দিয়ে ভাগ করলে 2 যোগ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 মাইনাস 3 গুণন 5। তাহলে আমাদের ভাগের কাজ হয়ে গেল। তারপরে কিসের কাজ হবে? আমাদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। এই যে এখানে দু জায়গায় গুণ আছে, এটা করে নেব। 12 দুগুণ 24 যোগ 4 মাইনাস 3 15, অর্থাৎ গুণের কাজও হয়ে গেল। গুণের কাজ হওয়ার পরে আমাদের এখন কি আছে? এডিশন অর্থাৎ প্লাস যোগের কাজ করতে হবে। 24 যোগ 24 4 কত হয়? 28 মাইনাস 15, 28 থেকে 15 গেলে 13। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ নিয়মের বাইরে, বদমাশ রুলসের বাইরে কোনো অঙ্ক করা, নতুন করে কোনো নিয়ম আবিষ্কার করতে গেলেই অঙ্ক ভুল হয়ে যাবে। অর্থাৎ সিরিয়ালি করতে হবে বদমাশ রুলস অনুযায়ী। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে, এক্সাম্পলটা আছে, সেটা হচ্ছে 8 যোগ থার্ড ব্র্যাকেট দেওয়া আছে সেই প্রথম থেকে শেষ অবধি। 15 যোগ 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 5 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 3। অর্থাৎ এখানে যে অনুযায়ী দেওয়া আছে প্রথম ব্র্যাকেটের কাজ করতে লাগবে। তা ব্র্যাকেটও 3 ধরনের হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটে এখানে কী আছে? যোগ আছে 4 প্লাস 2, অর্থাৎ 4 প্লাস 2 কোথায়? 6 মাইনাস 3। এই লাইন ঠিকই আছে, যা যা ছিল তাই বদমাশ রুলস অনুযায়ী করতে হবে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করলাম, 4 যোগ। এখানে আবার এই ব্র্যাকেটের মধ্যে যোগের কাজ আগে করতে হবে, 4 আর 2 6। আচ্ছা, তারপরে এই পরের লাইনে যে আছে আমরা কিসের কাজ আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। 6 থেকে 3 গেলে কত হয়? 3। অর্থাৎ যে লাইনটা প্রথম থেকে যা ছিল তাই আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। 6 থেকে 3 গেলে 3 হয়। আচ্ছা, 8 এই সিরিয়ালি আসলো। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এবার। তাহলে 6 থেকে 3 গেলে 3, আবার 5 থেকে 3 গেলে কত হয়? 2। 5 থেকে 3 গেলে কত হয়? 2। আচ্ছা, 8 যোগ 15 প্লাস 5, এই সেকেন্ড ব্র্যাকেটের কাছে 2 হয়ে গেল। এবার এই থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। 8 যোগ 15 5 20 মাইনাস 2, তাহলে হচ্ছে তোমার 2 থাকলো। আর এবার লাস্ট থার্ড ব্র্যাকেটের কাজ করলে 20 থেকে 2 গেলে হয় 18, আর 28 যোগ করলে হয় 26। অর্থাৎ আমরা বদমাশ যে রুলস আছে সেই রুলসের বাইরে যাব না, ওই রুলস অনুযায়ী আমরা অঙ্কগুলো করলাম। 2 নম্বরটা করলাম। এবার 3 নম্বরটা দেখেন। অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক রুলস অনুযায়ী আমরা বদমাশ রুলস অনুযায়ী প্রথমে কাজ করতে লাগবে এখানে ভাগের কাজ। ঠিক আছে, আমরা ভাগের কাজ করলাম। ভাগের কাজ 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 ভাগ 2। এই যে অফ ছিল এটাকে এর করলাম আমরা, মানে গুণ করলাম। অফ মানে গুণ, যা ছিল তাই বসালাম। তারপরে দেখো আবার এখানে ভাগ আছে, এখানেও ভাগ আছে, অর্থাৎ ভাগের কাজ আগে করব। ঠিক আছে, ভাগের কাজ আগে করব। 4 থেকে 2 দুগুণ 4,
আবার গুণটা এখানে আছে, গুণটা একসাথে করে দিলাম, 2 দুগুণ 4, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, অর্থাৎ 2 দুগুণ 4, 2 এসলো, 2 দুগুণ 4 গুণ হলে 5 দুগুণ 10, b-5। তো তাহলে এবার যোগ 4 2 6 7 8 -5, অর্থাৎ এডিশনের পরে সাবস্ট্রাকশন। তাহলে এখানে 8 থেকে 5 গেলে হয় 3। আচ্ছা, লাস্ট অঙ্কটা একটু ভালোভাবে দেখো। এখানে 4, এই যে অঙ্কটা আছে, প্রথম কাজ কি? আমরা যদি গুণ করতে চাই বা যোগ করতে চাই তাহলে ভুল হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের ভাগ করা। তাহলে 10, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করে 3 গুণন 4, যা ছিল তাই। আচ্ছা, নিয়ম অনুযায়ী ভাগের পরে ভাগের কাজ হয়ে গেল, এবার আমাদের গুণের কাজ করতে হবে। তাহলে 10 3 4 12 মাইনাস 2 দুগুণ 4, অর্থাৎ 2 জায়গায় গুণ আছে, গুণের কাজ করে নিলাম। তারপরে এবার কিসের কাজ হবে? যোগের কাজ। 10 আর 12 22 হয়, -4। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, 22 থেকে 4 গেলে কথা 18। আচ্ছা, 18, এটা কিছু নেই মানে গুণ, 4 18 72, এটা আনসার। আশা করি সবাই বদমাস রুলস অনুযায়ী যে অঙ্কগুলোর এক্সাম্পল দেখালাম, এই অঙ্কগুলো যদি করতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক আসলে আর কোনো প্রবলেম হবে না।